एक और चिट फंड घोटाले में हजारों लोगों को ठगने के आरोप को सामने रखते हुए आज आसनसोल दक्षिण के विधायक अग्निमित्रा पाल के नेतृत्व में आसनसोल दक्षिण पुलिस स्टेशन को एक ज्ञापन सौंपा गया। इस बारे में विधायक ने कहा कि हाल ही में आसनसोल उत्तर थाना इलाके में ऐसे ही एक घोटाले की बात सामने आई थी, जिससे टीएमसी के अल्पसंख्यक सेल के नेता शकील अहमद के बेटे तहसीन अहमद की संलिप्तता सामने आई थी। अब एक बार फिर आसनसोल में ऐसे ही एक घोटाले की बात सामने आ रही है। उन्होंने कहा कि आज के आसनसोल साउथ थाना एसेছি প্রচুর মানুষ আমার বাড়িতে আজ সকালে গিয়েছিলেন। এই মানুষ এসেছেন আসানসোল দক্ষিণের থাকেন বাসিন্দা, আসানসোল উত্তরের বাসিন্দা, ঝাড়খণ্ডের বাসিন্দা, বিহারের বাসিন্দা এবং বহু মানুষ আছেন যারা ছত্তিশগড়ের বাসিন্দা আছেন, সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তারা চিট ফান্ডে তারা টাকা দিয়েছিলেন। কদিন আগে আসানসোল উত্তরে তৃণমূলের মাইনরিটি সেলের শাকিল আহমেদ এবং তার ছেলে তহসিন আহমেদের 350 কোটি টাকার চিট ফান্ডের চুরি আমরা দেখেছি। আজকে আবার আরেকটি চিট ফান্ড যার মালিক রয়েছে ফাইয়াজ আহমেদ এবং মোহাম্মদ নাদিম। এরা দুজন ভাই। এদের কোম্পানির নাম হচ্ছে এরোপনিক্স এগ্রিকালচার অ্যান্ড সাপোর্ট ইন্ডিয়া ডেভেলপমেন্ট। এদের সাথে সাথে রয়েছে বিজয় পণ্ডিত, শাকির আলী, রোহিত রানা এবং সাবির আনসারি। এরা আজকে লক্ষ টাকা বলবো না, কোটি কোটি টাকার চুরি করেছে। আজকে আমরা দেখেছি মমতা ব্যানার্জির সরকারের আমলে চিট ফান্ড হওয়া। আমরা সারদা দেখেছি, রোজ ভ্যালি দেখেছি, আরও অনেক চিট ফান্ড দেখেছি যেখানে তৃণমূলের নেতা মন্ত্রীরা তাদের জেল হয়েছে। কিন্তু তারপরেও আমরা দেখছি আবার করে রমরমিয়ে এই চিট ফান্ডের ব্যবসা চলছে। অথচ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার পুলিশ তারা জানে না এটা কিন্তু নয়। আজকে এই যে আমার পিছনে যে এত শত মানুষ এসেছে, এনারা আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর এবং ঝাড়খণ্ড, বিহার থেকে এসেছে। আজকে প্রশাসন এবং পুলিশের সায় না থাকলে এই ব্যবসা চলতে পারে না। এবং এখানে বহু সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষও রয়েছে যাদেরকে ঠকানো হয়েছে। তারা সর্বশান্ত হয়ে গেছে। প্রায় 2000 চেক বাউন্স করেছে। এবং এই দু ভাই যাদের নাম করলাম, এই নাদিম এবং ফাইয়াজ, তারা সরকারি টিচার। তাই আজকে আমরা এখানে এফআইআর করতে এসেছি। আসানসোল নর্থ পুলিশ স্টেশনেও এফআইআর হয়েছে, কেউ অ্যারেস্ট হয়নি। মুখ্যমন্ত্রী, আপনি যদি মনে করে থাকেন যে আপনি শুধু ভোট ব্যাংকের জন্য এই মুসলমানদের ব্যবহার করবেন, তাদের সম্প্রদায়ের কোনো রকম উন্নয়ন হবে না, তাদেরকে হাতে বন্দুক আর পিস্তল দিয়ে আপনি তাদেরকে ক্রিমিনাল বানাবেন আর তারা সর্বশান্ত হয়ে যাবে এই চিট ফান্ডে, যার মধ্যে আরও অনেক হিন্দু ভাই বোনেরাও রয়েছে, এটা কিন্তু আমরা হতে দেব না। আজকে থানাতে এসেছি, বলে গেছি তাদেরকে অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট করার সময় যান, 7 দিন অ্যারেস্ট করার সময় দিচ্ছি। 7 দিনের মধ্যে যদি অ্যারেস্ট না হয় আমরা বৃহত্তর আন্দোলনে কিন্তু নামব। রাজনৈতিক পরিচয় এখনো জানা যায়নি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে 200 কোটি চিট ফান্ড মানুষকে, হাজার হাজার মানুষকে ঠকিয়ে যে চিট ফান্ড চালাচ্ছে, তৃণমূল সরকারের মন্ত্রীদের, নেতাদের আশীর্বাদ নেই, সাপোর্ট নেই, পুলিশের সাপোর্ট নেই, প্রশাসনের সাপোর্ট নেই, এটা হতে পারে না। এরা কোথাকার বাসিন্দা? নাদিম, ফাইয়াজ, বিজয় পণ্ডিত দুজন থাকে আসানসোল দক্ষিণ, বাকি যাদের নাম করলাম তারা থাকে আসানসোল উত্তর। এরা বিভিন্ন জায়গায় অফিস করেছিল, যে অফিসের নাম বললাম সেই অফিসে তালা পড়ে গেছে। প্রায় 2000 চেক বাউন্স, বারবার তাদেরকে ফোন করা হচ্ছে, তারা ফোন তুলছে না। এবং যারা এনজিওর, এরা বিভিন্ন এনজিও থেকে সেলফ হেল্প গ্রুপ যারা এখানে টাকা দিয়েছিল, তাদের বাড়িতে এখন লোকজন আসছে, তাদের এখন কোথায় যাওয়ার জায়গা নেই। তারা কাঁদতে কাঁদতে আজ সকালে আমার কাছে সাহায্য চেয়েছে। আজকে আমি এসেছি, এখানে বড়বাবু এখন নেই, কুণ্ডুবাবু নেই, সেকেন্ড অফিসার, তিনি বলেছেন এফআইআর নিচ্ছেন এবং 7 দিন আমি সময় দিয়ে যাচ্ছি। 7 দিনের মধ্যে এদেরকে অ্যারেস্ট করুন। অ্যাকশন যদি না নেন আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামব।
आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PBTV न्यूज़।